ক্রাইম পেজ বেঙ্গল নিউজের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সত্যব্রত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে বাংলা সহায়তা কেন্দ্রের সাফল্যের কাহিনী তুলে ধরেছেন। বাংলা সহায়তা কেন্দ্র এমন একটি জায়গা, যে জায়গায় সম্পূর্ণ সরকারি বিনামূল্যে পরিষেবা পেতে সাধারণ গ্রাম বাংলার মানুষ থেকে শুরু করে গোটা পশ্চিম বাংলার বিভিন্ন মানুষ এই সরকারি জায়গাগুলিতে গেলেই সম্পূর্ণ পরিষেবা বিনামূল্যে পায়, ডিজিটাল পরিষেবা পেতে। এবং এই বাংলা সহায়তা কেন্দ্রগুলি থেকে বিভিন্ন রকমের সরকারি খাজনা বলুন, সরকারি পর্চা বলুন, সরকারি ইলেকট্রিক বিল থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের বিভিন্ন রকমের কাজ হয় এই বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে। এবং সেই বাংলা সহায়তা কেন্দ্রগুলি থেকে যে পরিমাণ ট্রানজাকশন ওরিয়েন্টেড কাজ হয় তার সমপরিমাণ হয়েছে প্রায় 1000 কোটি টাকা, ছাড়িয়ে গেছে এই বাংলা সহায়তা কেন্দ্রের ট্রানজাকশন। রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার এক্স হ্যান্ডেলে এই বাংলা সহায়তা কেন্দ্রের কর্মচারীদের জন্য যেই সাফল্যটা হয়েছে তা উনি তুলে ধরেছেন ওনার এক্স হ্যান্ডেলে। আমরা বিশদে শুনবো, আপনাদের চোখ থাকুক ক্রাইম পেজ বেঙ্গল নিউজের পর্দায়। শুক্রবার সমাজ মাধ্যম পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সহায়তা কেন্দ্রে 1000 কোটি টাকার লেনদেনের সুখবর দেন। বাংলা সহায়তা কেন্দ্র এমন একটি কেন্দ্র, যেই কেন্দ্রে সাধারণ মানুষ থেকে আমজনতা বিভিন্ন সরকারি পরিষেবা পেতে, সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পেতে এই বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে হাজির হন। এবং বাংলা সহায়তা কেন্দ্র থেকে বিভিন্ন রকমের অনলাইন ডিজিটাল পরিষেবা, ইলেকট্রিক বিল, খাজনা, পর্চা, বিভিন্ন রকমের সরকারি পরিষেবা বলতে যেগুলো বোঝানো হয় তার সবকিছু হয় বাংলা সহায়তা কেন্দ্রগুলি থেকে। এবং সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পায় এই বাংলা সহায়তা কেন্দ্রগুলি থেকে। 2020 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলা সহায়তা কেন্দ্র তৈরি হয়, বিভিন্ন সরকারি অফিসে এই বাংলা সহায়তা কেন্দ্রগুলো গড়ে তোলা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সহায়তা কেন্দ্রের এই অভূতপূর্ব সাফল্যের জন্য বাংলা সহায়তা কেন্দ্রের কর্মচারীদের অশেষ ধন্যবাদ জানিয়েছেন।